হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য হয়তো ইরানি কর্তৃপক্ষের পায়েও ধরত অন্য কেউ, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো আর তা পারেন না। বিশ্ব মোড়ল বলে কথা। তিনি পারেন হামলা চালাতে, তার ক্ষেপণাস্ত্র ভান্ডার ফুরিয়ে গেলে পারেন হুমকি দিতে। শীঘ্রই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান কি এসবে ভয় পায়? দেশটি চলছে তার নিজের পরিকল্পনা অনুযায়ী। শীঘ্রই হরমুজ প্রণালীতে একটি নির্দিষ্ট পথ ধরে চলাচলকারী ট্রাফিক ব্যবস্থার জন্য একটি পেশাদার প্রক্রিয়া উন্মোচন করবে দেশটি। তাদের একজন ঊর্ধ্বতন আইন প্রণেতা এই তথ্য জানিয়েছেন। তবে এটি প্রকাশের সুনির্দিষ্ট সময় সম্পর্কে তিনি কিছু উল্লেখ করেন। খবর রয়টার্সের। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, প্রজেক্ট ফ্রিডমের অপারেটরদের জন্য এই রুটটি বন্ধ থাকবে। প্রজেক্ট ফ্রিডম হলো একটি মার্কিন সামরিক অভিযান যার উদ্দেশ্য বাণিজ্যিক জাহাজগুলোকে এই প্রণালী থেকে নিরাপদে বের করে আনা। আজিজি বলেন, এই প্রক্রিয়ায় কেবল বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতা করা পক্ষগুলোই উপকৃত হবে। তিনি আরও যুক্ত করেন, এই প্রক্রিয়ার অধীনে দেওয়া বিশেষায়িত সেবার জন্য ইরান প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে তেহরান সহ ইরানের অন্যান্য শহরে যৌথ সামরিক হামলা চালায়। এতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশটির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকেরা নিহত হন। জবাবে ইসরায়েল এবং ওই অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি হরমুজ প্রণালীর উপর দেশটির নিয়ন্ত্রণ জোরদার করে। গত 8 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর 11 ও 12 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরানি ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র ওই প্রণালীর ওপর নিজস্ব অবরোধ আরোপ করে। যুদ্ধবিরতির পর থেকে মার্কিন ও ইরানি বাহিনী প্রণালী এবং এর আশেপাশে বেশ কয়েকবার সরাসরি একে অপরের দিকে গুলিবর্ষণের মতো ঘটনায় জড়িয়েছে। গত 11 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যম ফক্স নিউজকে জানিয়েছেন, তিনি আরও বর্ধিত পরিসরে প্রজেক্ট ফ্রিডম আবারও চালু করার কথা বিবেচনা করছেন। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।